হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা ক্লাস 8-এর উপপাদ্য নম্বর 6। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম উপপাদ্য নম্বর 4, যেটা ছিল পেজ নম্বর 92-তে। আর আমরা আজকে যেটা শিখবো সেটা হলো উপপাদ্য নম্বর 6, যেটা আছে ঠিক তার পরের পেজে, অর্থাৎ পেজ নম্বর 93-তে। তো দেখো, এই উপপাদ্যটা আমরা কিভাবে প্রমাণ করব। এটা একদমই উপপাদ্য নম্বর 4 যেমন ছিল তারই উল্টো পিঠ, মানে একটা পয়সা যদি নেই আমরা, তো 1 টাকার কয়েনের এই পিঠ হচ্ছে উপপাদ্য নম্বর 4, আর পয়সার ও পিঠটা হচ্ছে উপপাদ্য নম্বর 6। তো সেই উপপাদ্যটা আমরা আজকে শিখবো। তো চলো, বেশি কথা না বলে সরাসরি উপপাদ্যে চলে যাই। প্রথম হচ্ছে আমরা যেটা করি সেটা কি, উপপাদ্যের বিবৃতিটা পড়ি। যে বিবৃতিকে আমরা আমাদের ভাষায় কি বলেছিলাম, বিবৃতি বা একটা নাম কি, সাধারণ নির্বাচন। তো চলো দেখো, সাধারণ নির্বাচন বা বিবৃতি, এটা আমি কি বলেছিলাম, যে প্রশ্নে যেটা তোমাদেরকে দেওয়া থাকবে, প্রশ্নে কি দেওয়া থাকে বলো, প্রশ্নে দেওয়া থাকে যে প্রমাণ করো যে, বলে বিবৃতিটা লেখা থাকে। তোমরা কি করবে, সেই প্রমাণ করো যেটা বাদ দেবে, দিয়ে হুবহু যেটা থাকে প্রশ্নে, হুবহু সেটা হচ্ছে কপি করে দেবে, একদম সেটা হুবহু। এটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন। তো চলো আমরা পড়ি। আর সাধারণ নির্বাচন পড়ে আমরা কি করি বলো, ছবি আঁকি। সেই ছবিটারই যে বর্ণনা আমরা দিই সেটাকে আমরা কি বলি, বিশেষ নির্বাচন বা পদার্থ। তো চলো আমরা স্টেটমেন্টটা পড়ি এবং ছবি আঁকার চেষ্টা করি। দেখো বলছে স্টেটমেন্টটা, যে কোনো ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তার বিপরীত বাহুগুলোর পরিমাপও সমান হবে। দেখো উপপাদ্য নম্বর 4-এ কি ছিল, উপপাদ্য নম্বর 4-এ আমাদেরকে বলেছিল যে যদি দুটো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। আর উপপাদ্য নম্বর 6, যেটা আমরা আজকে প্রমাণ করব, সেটাতে বলেছে একদম তার উল্টো, যদি কোনো ত্রিভুজের দুটো কোণ সমান হয় তাহলে তার বিপরীত বাহুগুলো সমান হবে। অর্থাৎ বুঝতেই পারছো, একদম উল্টো। বললাম না, 1 টাকা রিপিট। তো দেখো, আমরা আজকে এটা শিখবো যে দুটো কোণ সমান হলে, তো আমরা ছবি আঁকার চেষ্টা করি যে এমন কোন ত্রিভুজ আছে যার দুটো কোণ সমান। আমরা সবাই জানি সেটা সমদ্বিবাহুই হয়, তো সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো, আমি একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজটার নাম দিলাম, এটা এ, এটা বি এবং এটা সি। আমাদেরকে কি বলে দিয়েছে, যে কোন ত্রিভুজের দুটো কোণ সমান হলে। আচ্ছা দেখো, এই দুটো কোণ বলতে আমরা কোনটা সমান করে আমরা ধরে নিলাম যে এই কোণ আর এই কোণটার মানটা কি, ইকুয়াল, মানে একই। তো দেখো, এই বি কোণ আর এই সি কোণ, অর্থাৎ এ বি সি আর এ সি বি, এই দুটো কোণের মান যদি সমান হয় তাহলে বলছে এদের বিপরীত বাহু সমান হবে। আচ্ছা, এই কোণের বিপরীত বাহু কে বলতো, এসি। আর এই কোণটার বিপরীত বাহু মানে কি, একদম উল্টো দিকে তাকাও, কি আছে, এবি। বলছে এবি আর এসি এই দুটোর মানও ইকুয়াল হবে। কখন, যদি এই বি কোণ এবং সি কোণের মানটা ইকুয়াল হয়। তো চলো, আমরা ছবি এঁকে ফেলেছি। এবার আমরা কি করব, এই ছবিটা যা এঁকেছি এটা দিয়ে আমরা আস্তে আস্তে কি করবো বলো, এটার বর্ণনা দেবো যে আমরা কি এঁকেছি। এতগুলো পৃথিবীতে এত ত্রিভুজ থাকতে আমরা এবিসি ত্রিভুজ যেহেতু নিয়ে এসে, অর্থাৎ সাধারণ নির্বাচন, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে সাধারণ নির্বাচন বলা হয় সমস্ত ত্রিভুজের জন্য, কিন্তু বিশেষ নির্বাচন হচ্ছে পার্টিকুলার, তুমি এখানে যে ত্রিভুজটা এঁকেছো শুধুমাত্র সেই ত্রিভুজটাকেই বোঝানো হয়। তো দেখো লিখেছি, তাহলে আমরা এবার কি করবো বলো, বিশেষ নির্বাচন। দেখো আমাদের সাধারণ নির্বাচন থেকে ছবি আঁকা আমাদের কাজ হয়ে গেছে, বিশেষ নির্বাচন বা আর একটা কি লেখা আছে বলো, পদার্থ। দেখো কি লিখছে, ধরি, যেহেতু আমরা ত্রিভুজটা ধরে নিয়েছি, কেন, আমরা এবিসি না দিয়ে কেউ তো এম এন বা পি কিউ আর তো নাম দিতে পারতো, যা কিছু দিতে পারতো। তাহলে আমরা যেহেতু এবি ধরেছি, তাহলে লিখবো কি, ধরি এবিসি ত্রিভুজের, দেখো এবিসি ত্রিভুজের কোনটা কোনটা সমান বলেছে বলো, যে কোনো দুটো কোণ। তো তো আমরা ধরেছি কোনটা, বি কোণ আর সি কোণ। তাহলে সেই বি কোণটার মান কি বলো, এ বি সি। তাহলে ত্রিভুজের এ বি সি ইজ ইকুয়াল টু কার সাথে, এ সি বি, অর্থাৎ সিটা মাঝখানে থাকবে, অর্থাৎ এসি বি। দেখো এটা আমাদেরকে বলে দিয়েছে। বলে এখান থেকে আমাদের কি প্রুভ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে তাদের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এবি ইকুয়াল টু এসি। যেটা প্রুভ করতে বলেছে আমি এখানে বোঝার সুবিধার্থে লিখে রাখছি, এবি ইকুয়াল টু এসি। দেখো এটা আমাদের প্রুভ করতে বলেছে। তো চলো আমরা আগে ফিরে আসি। এবার কি বলো, কি লিখতে হয়, প্রামাণ্য। প্রামাণ্য মানে কি, প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদের টার্গেট নির্ধারণ করছে যে কি আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো প্রামাণ্য কি বলেছে বলো, ওই দেখো এক সাইডে আমি লিখে রেখেছি, এবি
সমান সমান এসি। কি জন্য? দেখো এই কোণটার বিপরীত বাহু কে? এসি, আর এই কোণটার বিপরীত বাহু এবি, তাহলে এবি আর এসিটা সমান দেখাতে বলেছে, তাই জন্য লিখলাম কি? প্রামাণ্য। চলো অঙ্কন। এবার অঙ্কনটা হচ্ছে একদম উপপাদ্য নম্বর 4-এর যা উপপাদ্য নম্বর 6-এর তাই, একদম হুবহু একই, এটা কোনো পার্থক্য নেই। তো দেখো আমরা অঙ্কন লিখছি। অঙ্কনটা কি হয় বলেছিলাম মনে আছে? অঙ্কনটা হচ্ছে ওরা যে ইনফরমেশন গুলো দিয়ে দেয় উপপাদ্যের সাধারণ নির্বাচনের মধ্যে, সেখান থেকে আমরা সরাসরি প্রমাণ করতে পারি না। সেইটা প্রমাণ করার জন্য আমাদের বাইরে থেকে কিছু অঙ্কন করতে হয়, আঁকতে হয়, সেটাকে আমরা বলি জ্যামিতির ভাষায় অঙ্কন। তো দেখো কি অঙ্কন করতে হবে? ওই উপপাদ্যের মধ্যে 4 যা ছিল কি, এই যে উপরে যে কোণটা দেখতে পাচ্ছ নাম কি? বিএসি, অর্থাৎ এই কোণটা, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। খেয়াল করো, বিসি কে কিন্তু সমদ্বিখণ্ডিত নয়। আবার বলছি, উপরে যে কোণটা আছে, কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ এই কোণটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, তাহলে বলো এই কোণের মান আর এই কোণের মানটা কি সমান হবে না? এই দেখো একটা কোণ, এই যে কোণটা আমি যদি মাঝখান থেকে ভাগ করি, তাহলে এই বরাবর যদি ভাগ করা হয়, তাহলে কি নিচের এইটুকু আর এইটুকু দুটো মান কি সেম? ঠিক একইভাবে এই কোণ আর এই কোণের মানটা সেম। কোত্থেকে পেলাম বলো? আমরা একটা অঙ্কন করেছি সেখান থেকে। মনে রাখবে, এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমকোণ নয়, তাহলে কোথায় ছেদ করেছে? ডি তে। তো চলো অঙ্কটা আমরা কি লিখবো? দেখো কি করেছি আমরা, বিএসি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছি। কে করেছে? এডি করেছে। করেছে কোথায় গিয়েছে? নিচে যে বিসি দেখতে পাচ্ছ ওই বাহুর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বাক্যটা আমি বললাম সেটাকে আমি পরপর গুছিয়ে লিখবো। কি লিখবো বলো? অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম বা আঁকলাম, যা কি করেছে? এই সমদ্বিখণ্ডক, তার নামটা দিয়ে দাও। সমদ্বিখণ্ডক তার নামটা দিয়ে দাও, কি নাম বলো? এডি। সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। আচ্ছা এটা ভালো করে লিখি, হ্যাঁ। আচ্ছা, অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি আঁকলাম, যা বিসি বাহুকে বলো কোথায় ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এটা উপপাদ্যের মধ্যে 4-এ একই অঙ্কন ছিল, এখানেও একই অঙ্কন আছে। তো চলো এবার আমাদের কাজ কি বলো? অঙ্কন যে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা ফিরে যাব কোথায়? প্রমাণে, যেটা আমাদের আসল কাজ। বলো কি প্রুফ করতে বলেছে? আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে যে এই বাহুটা আর এই বাহুর মানটা ইকুয়াল। আচ্ছা দেখো তো, আমি এই সমদ্বিখণ্ডক টানার সঙ্গে সঙ্গে এই বড় যে ত্রিভুজটা ছিল এবিসি, এটা দেখো তো দুটো প্লটে ভেঙে গেছে না? অর্থাৎ দুটো ত্রিভুজে ভেঙে গেছে না? তো দুটো ত্রিভুজে যে ভেঙে গেছে, সেই দুটো ত্রিভুজের এই একটা বাহু, এই ত্রিভুজের এই একটা বাহু, তাহলে দুটো ত্রিভুজের দুটো বাহু সমান দেখানো যায় কখন? যদি আমি সেই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি। অর্থাৎ এবি এবং এসি এই দুটোকে আমি সমান দেখাতে পারবো তখন, বাঁদিকের ত্রিভুজ এবং ডান দিকের ত্রিভুজ এই দুটোকে সর্বসম দেখাতে পারবো যখন। তার মানে কি, আমাদের এখন টার্গেট ছিল এইটা, সেখান থেকে টার্গেটটা কোথায় নেমে এসেছে বলো? ত্রিভুজ দুটোকে সর্বসম দেখানো। চলো এবার খুঁজি ত্রিভুজ দুটো যে সর্বসম দেখাবো, সেই সর্বসম একই কথা, একই উক্তি, সর্বসমতা ছাড়া কিন্তু হবে না। যদি না পারো তাহলে কি করবে? কমেন্ট ডেসক্রিপশন বক্সে দেখবে সর্বসমতা ধারণা একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওটা থেকে গিয়ে তোমরা একদম সর্বসমতার পুরো ফুল কনসেপ্ট ওখান থেকে নিয়ে আসতে পারো। দেখো তো প্রথম হচ্ছে আমি দেখবো যে দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো সেই দুটো ত্রিভুজ সমকোণী। বলো যদি সমকোণী হয়, তাহলে আমরা সমকোণী ত্রিভুজে কোন শর্ত বলো? সবার নিচেরটা কি ছিল? আর এইচ এস। কিন্তু দুর্ভাগ্য যেটা কিন্তু সমকোণী নয়। তার মানে সমকোণী ত্রিভুজ যেহেতু নয়, তার মানে আমরা কি ত্রিভুজ ভাববো? ওই যে আগের যে তিনটে শর্ত আছে তিনটে। তো দেখি কি কি শর্ত হচ্ছে, দেখো তো। দেখো যে দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো সেটা এটা আর এটা। বাঁদিকের ত্রিভুজটার নাম কি বলো? এ বি ডি। তাহলে লিখবো কি? ত্রিভুজ এবিডি ও, বলো ডান দিকের ত্রিভুজটার নাম কি? এ সিডি। ত্রিভুজ এ সিডি এর দেখো তো এই ত্রিভুজ দুটো কি কি সমান বলেছে আমার, একটু খেয়াল করে দেখো। প্রথমে ওরা শুরুতে বলে দিয়েছিল না এই কোণটা আর এই কোণটা ইকুয়াল? তো ওরা বলে দিয়েছিল, তার মানে দেখো এই দেখো এখন লেখা আছে, তার মানে এই কোণটার নাম কি বলো? অ্যাঙ্গেল এবিডি সমান সমান কি হয় বলো? অ্যাঙ্গেল এসিডি। আচ্ছা এটা কি কারণে সমান হচ্ছে? ওরা বলে দিয়েছিল। তো ওরা যেটা বলে দেয় সেটাকে আমরা কি লিখি বলো? প্রদত্ত, বা আরেকটা ভাষা লিখতে বলেছিলাম কি? স্বীকার। যে কোনো একটা লিখলে হবে, তবে দুটো লিখে আসবে না। তো প্রথম কি পেয়েছি আমরা? এখান থেকে দেখো আমরা সঙ্গে সঙ্গে কি পেয়েছি বলো? অ্যাঙ্গেল সমান দেখালাম কার? এই দুটো ত্রিভুজের একটা কোণ সমান দেখানো আমাদের হয়ে গেছে। চলো এবার দেখো, প্রথম ওরা দিয়েছিল, তারপরে আমরা প্রমাণ করার জন্য এটা এঁকেছিলাম না?
তাহলে বলো একে কি পেয়েছিলাম, বলো এটা আঁকার সঙ্গে সঙ্গে দেখো এই কোণ আর এই কোণটার মান কি পেয়েছিলাম, সমান। তো এই দুটো কোণ সমান কি কারণে, এঁকেছি তাই। তার মানে কি বলবো, অঙ্কন অনুসারে। তাহলে দেখো তো অ্যাঙ্গেল, এই কোণটার নাম কি বলো, বি এ ডি। তাহলে লিখছি অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু, বলো কার সাথে সমান বিএডি টা, দেখো এই ত্রিভুজে এই কোণটা, এই কোণটার নাম কি সি এ ডি। তাহলে অ্যাঙ্গেল সি এ ডি, বলো তো এটা কি কারণে আমরা এঁকেছি, এটাকে বলা হয় অঙ্কন অনুসারে। বা এটা আরেকটা লিখতে বলেছিলাম কি, যদি এটা না পারো তাহলে কি লিখবে, যে এডি অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে কি লিখবো, এডি কমা অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক। যে কোনো দুটো একটা পাবে, এটা সবচেয়ে ছোট আছে, এটা পুচকের মতো, অঙ্কন অনুসারে এটা লিখে দিলে হয়ে যাবে। তো দেখো এখানে আমরা কি দেখালাম বলো, আর একটা অ্যাঙ্গেল দেখালাম। আচ্ছা বলো তো সর্বপ্রথম কোন শর্ত চলে এসেছে, আমরা দুটো অ্যাঙ্গেল দেখানো হয়ে গেছে, তার মানে একমাত্র শর্ত হচ্ছে শর্ত নম্বর 3, অর্থাৎ 3 নম্বরটা কি ছিল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যান্ড একটা সাইড। দেখো তো কোন সাইডটা দেখাতে বলছি, এই দেখো এই বাঁদিকে যে ত্রিভুজ তার এডিটা কি, একটা বাহু। আবার দেখো ডান দিকে যে ত্রিভুজ তারও তো এডি বাহু, তার মানে কি আমরা লিখবো কি এডি ইকুয়াল টু এডি, না ভুল করবো না। কেন, এডি ইকুয়াল টু এডি এটা লেখা যায় না, কি লিখবো, একটা আগের দিন বলেছি একটা দেয়াল যদি হয় দুটো ঘরের, তাহলে সেই দেয়ালকে আমরা কি বলি, কমন দেয়াল বা সাধারণ দেয়াল। তাহলে এখানে কি বলবো, এডিটা কি বাহু, তারপরে কি বলবো, দুটো ত্রিভুজের সাধারণ বাহু। তো দেখো ইচ্ছে আমরা লিখবো এডি সাধারণ বাহু। দেখো তো আমরা কি দেখালাম, এই দেখো এ এ এস, দেখো আমাদের সর্বসমতার 3 নম্বর শর্ত স্যাটিসফাইড। যদি স্যাটিসফাই করে যায় তাহলে কি করবো, একদম এই দুটো ত্রিভুজ কি লিখবো, হুবহু দেখে দেখে লিখবো, এই ওটাকে মুছে দিয়ে শুধু সর্বসম লিখে দেবো। তাহলে কি লিখবো, ত্রিভুজ এবিডি সর্বসম কার সাথে বলো, ত্রিভুজ এসিডি। আচ্ছা বলো এটা কোন শর্তে হয়েছে, এখনো লেখা আছে, তবে পরীক্ষার খাতায় কিন্তু এটা লিখবে না, এটা তুমি তোমার নিজের বোঝার জন্য লিখবে। বলো কি লিখবো, অ্যাঙ্গেল, ইয়ে সরি নোট দেবো কি কারণে, কোন শর্তে বলো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এত এই শর্তে, বা তুমি লিখতে পারো এত শর্তানুযায়ী, তো প্রয়োজন নেই, শুধু শর্তে লিখলে যথেষ্ট। আচ্ছা এবার দেখো দুটো ত্রিভুজ কি সর্বসম, আচ্ছা সর্বসম মানে কি, সব সমান। তো সব যদি সমান হয় বলো তো এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহু কি সমান হবে না, 100 বার হবে, কারণ সর্বসম মানেই তো সব সমান। তো সব যদি সমান, এবার দেখো বাঁদিকের ত্রিভুজের যে বাহুটা সেটা কি ছিল বলো, এবি, এই বাহুটা ইকুয়াল টু, বলো তো ডান দিকে যে ত্রিভুজটা আছে তার বাহু কোনটা, দেখো এটা সমান কি এসি। বলো এই যে এসি সমান হলো কোন যুক্তিতে, যেহেতু আমরা সর্বসম দেখাতে পেরেছি, তাই সর্বসম দেখানোর কারণে আমরা সমান দেখাচ্ছি, সেই জন্য যুক্তিটা কি হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। মনে করে দেখো যদি আমরা কোণ সমান দেখাতাম তারপরে, তাহলে কি লিখতাম, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু আমাদের এখানে আমরা কি লিখেছি বলো, বাহু। তাহলে কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেটা লিখে দাও, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা দেখো তো আমরা এইটা এই যুক্তিতে লেখার সঙ্গে সঙ্গে যেটা লিখেছি দেখো তো, এটাই আমাদের প্রামাণ্য ছিল না, এই দেখো প্রামাণ্যতে কি ছিল বলো, ওটাই না, তার মানে কি হলো, অটোমেটিক প্রমাণ হয়ে গেল। তাহলে ব্র্যাকেটে লিখবো কি, প্রমাণিত, দেখো প্রমাণ হয়ে গেল। দেখো একটুখানি, এবং সবচেয়ে মজার বিষয় এটা হচ্ছে, যেটা উপপাদ্য নম্বর 4 ছিল না তার থেকে ছোট, কেন জানো, উপপাদ্য নম্বর 4-এ আমরা কি সর্বসম দেখানোর পরে ওখানে একটা কোণ সমান দেখেছিলাম, সেই কোণটাকে আবার যুক্তি দিয়ে যে ওই কোণটার মান বড় হওয়ার জন্য বাহুটা নিয়েছিলাম, এখানে কোনো ঝামেলা নেই, একদম শুধু জাস্ট দুটো ত্রিভুজ সর্বসম দেখাবে, তারপরে লিখে দেবে এবি ইকুয়াল টু এসি, কি কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ব্যাস এই ছিল আমাদের উপপাদ্য নম্বর 6। দেখো কত সহজ না, 4-এর থেকেও সহজ। তো চলো আজকে আমরা এখানে শেষ করছি, উপপাদ্য নম্বর একটা উপপাদ্য করতে এসেছিলাম, একটা উপপাদ্য শেষ, উপপাদ্য নম্বর 6 ওভার। যদি কারো কোনো বুঝতে কিছু সমস্যা থেকে থাকে এখানটায়, সেই একই কথা, কমেন্ট বক্স তো খোলাই আছে, ওখানে কমেন্ট করবে, তাহলে আমরা পরের ভিডিওতে তোমাদের কি করবো, ওটাকে সংশোধন করে আবার নতুন করে অন্য ভিডিও বানানোর সুযোগ পাবো। আজকে ক্লাস এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।